হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো আজকে সিভিক ভলেন্টিয়ার ভাই দাদাদের জন্য দারুণ খুশির খবর আসতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট ঘোষণা, সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি। আজকের বাজেটে ঘোষণা 18,000 টাকা বেতন হতে চলেছে। আজকে একটা ঐতিহাসিক দিন সিভিক ভলেন্টিয়ারদের জন্য, কারণ আজকে সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি হতে চলেছে। কত টাকা বেতন বৃদ্ধি হবে না হবে সমস্তটাই এই ভিডিওতেই বলবো। তোমরা যার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলে, অপেক্ষার অবসান তোমাদের ঘটতে চলেছে। বেতন বৃদ্ধি করতে চলেছে রাজ্য সরকার। সামনে 2026-এর বিধানসভার নির্বাচন রয়েছে এবং এই নির্বাচনে তোমাদের বেতন মোটামুটি বৃদ্ধি করতে পারে রাজ্য সরকার, কারণ ভোটটা তোমাদের নিতে হবে। 1,40,000 মতন সিভিক রয়েছে, সেই সিভিকের ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায় চায়। তো তোমাদের আজকের বাজেটে কিন্তু আজকেই বাজেট পেশ হবে, ঠিক আছে? আজকে রাজ্যের বাজেট পেশ হবে, এর আগে কেন্দ্রের বাজেট পেশ হচ্ছে, আজকে রাজ্যের বাজেট পেশ হবে। তো বাজেটেই কিন্তু তোমাদের বেতন বৃদ্ধি হতে চলেছে। কত কী হবে না হবে সমস্ত কিছু বলছি, পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এটা নিউজ 18 TV9 বাংলার আর্টিকেল তোমরা দেখতে পাচ্ছ। নজরের মমতার বাজেট, ঠিক আছে? এবারের ভোটটা দেখো, এবারের ভোটটা কিন্তু অনেকটাই কঠিন, ঠিক আছে, তৃণমূলের জন্য। তো এবারের ভোটটা নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যত কিছু করার করবে। তো অনেক কিছু ব্যাপার রয়েছে, তোমরা প্রত্যেকে জানো। তো দেখো এখানে লক্ষ্মী ভাণ্ডার কি আরও বাড়বে টাকা, ভাতা বাড়বে সিভিকদের, ভোটের আগে শেষ বাজেট কি কি থাকতে পারে, অর্থাৎ ভোটের আগেই এটা শেষ বাজেট। তো সিভিকদের বেতন বাড়ার কথা কিন্তু এখানে বলেছে। যতদূর সূত্রের খবর, সিভিক ভলেন্টিয়ারদের বেতন ভালো মতো একটা বৃদ্ধি পেতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে আশাকর্মী যারা রয়েছে, ICDS রয়েছে, তাদেরও বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে। কারণ ভোটের মুখেই যদি বেতন বৃদ্ধি না করে, এমনিতেই অনেকে ক্ষুব্ধ হয়ে রয়েছে। তোমরা দেখেছো আশাকর্মীরা আন্দোলন করেছে, সিভিক ভলেন্টিয়াররা আন্দোলন করেছে, প্রত্যেকেই কিন্তু আন্দোলন করছে। এবং সত্যি কথা বলতে সিভিক ভলেন্টিয়াররা যে পরিমাণে কাজ করে সেই পরিমাণে তারা বেতন পাচ্ছে না। 10,000 টাকাতে আজকের দিনে সংসার চলে না। এবং ওয়েলফেয়ার কমিটি বোর্ডও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছে এই ব্যাপারটা, যে সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি করার ব্যাপারটা। তো সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি হবে কত টাকা আমি তোমাদেরকে বলে দিই। অনেকে তোমরা দেখতে পাচ্ছ 18,000 টাকা বলছে, তোমাদের বেতন হয়ে যাবে নাকি? না, এত বেতন বৃদ্ধি কোনো দিনও হবে না এই সরকারের আমলে। তোমাদের বেতন বৃদ্ধি মোটামুটি 1 থেকে 2,000 টাকা করতে পারে, 1 থেকে 2,000, অর্থাৎ বেড়ে তোমাদের বেতন 12,000 টাকা হতে পারে। এর বেশি বেতন বৃদ্ধি করবে না রাজ্য সরকার, এটুকু আমি তোমাদেরকে স্পষ্ট বার্তায় বলছি। 12,000 টাকা খুব বেশি হলে তোমাদের 2,000 টাকা বেতন বৃদ্ধি করতে পারে, ঠিক আছে? রাজ্য সরকারের কোষাগার শূন্য, ঋণের বোঝা চেপে গেছে মাথাতে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকার কোনো মতেই কিন্তু তোমাদের এত বেশি বেতন বৃদ্ধি হবে না, ঠিক আছে? জাস্ট তোমাদের ভোট ব্যাংকটা ইউজ করার জন্য তোমাদের কিছুটা সান্ত্বনা পুরস্কার হিসাবে দেবে। এবং সিভিক ভলেন্টিয়াররা বোকামোর কাজ করছে, প্রোটেস্ট করা উচিত ছিল আশাকর্মীদের মতো। প্রোটেস্ট না করলে তোমাদের বেতন বৃদ্ধি হবে না। 18,000 টাকা হোমগার্ড সিভিক ভলেন্টিয়ারদের বেতন হোমগার্ডের মতন হওয়া উচিত বলে আমি মনে করি। তো ভিডিওটা প্রচুর শেয়ার করো, ঠিক আছে? চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো এবং আজকের বাজেটের দিকে লক্ষ্য রেখো।